গ্রাম মানে কি আনন্দ, গরু ছাগল মানুষ ঘোরা বেড়া, তাই না? আব্বু ছাগল আসছে, তুমি ধরবা? আসো ধরি ধরি। অবশ্যই ধরবো। এই যে দেখো আমাদের বাগানে ছাগল আসছে, আসো আমরা ধরি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমাদের একটা বাগান, এই বাগানে আল্লাহর রহমতে সব গাছগাছালি আছে। তারপরে যে ফলের গাছ, কাঁঠাল গাছ, সব রকমের গাছ আছে আল্লাহর রহমতে। এই যে দেখেন এখন কুয়াশা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে, ঠান্ডা কুয়াশা, গাছগাছালি সব মরে যাচ্ছে। আর এই যে দেখেন, এই যে এগুলো কি নামে চিনেন আপনারা? আমরা তো বলি ছিটকি পাতা। পাতাগুলো কি সুন্দর জ্বালাচ্ছে, এই যে অনেক সুন্দর হয়ে উঠতেছে। আর এখন কুয়াশায় সব কিছুই মরে যাচ্ছে, গাছগাছালি তেমন হচ্ছে না। আর দেখেন কোনো পানি নাই। গ্রামে একটা জিনিস কি সব কিছু টাটকা খাওয়া যায়, কোনো পানি মিশাল থাকে না, কোনো ভেজাল থাকে না। দেখেন সিমগুলো যেমন সুন্দর, এরকম শাকগুলো, বত শাকগুলো একটু পানি নাই, সেই শাকগুলো রান্না করলে যা মজা লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা শান্তি, এটা একটা শান্তি পাওয়া যায় গ্রামে। আর আমরা যে শহরে এত বছর থাকি আসলাম, সব কিছু ভেজাল খাই আসছি, পানি মিশানো থাকছে। এগুলো মনে করেন শাক আইনা রান্না করবে না, কোন স্বাদই লাগে না। কিন্তু এই যে শাকগুলো বাচ্চা যখন রান্না করব, কিন্তু অল্প একটু দিলেই মানে খাওয়া হয়ে যায়, একটা ঘ্রাণ আসে অন্যরকম। এটাই আর কি গ্রামের একটা শান্তি। আর সবার সাথে মিলেমিশে থাকার শান্তি একটা আলাদা। সবাই সবার বিপদে আসে, ডাক দিলে আসে। আর শহরের মধ্যে কিন্তু ওইটা না, যে ঘরের ভিতরে সে এসে বসে থাকে, কেউ বিপদে কেউ যায় না। আর গ্রামে কিন্তু এটা না, আপনার একটা সমস্যা হয়েছে দেখেন অনেক মানুষ এসে আপনার হেল্প করবে, এটাই নিয়ম। আর আমার দেখেন ছেলে কুট্টি ছেলেরা এই যে লেপের তলে কম্বলের নিচে বসে বসে মজা খাচ্ছে, চিপস খাচ্ছে। এমনিতে শরীর গরম করতেছে চিপস খাইয়া খাইয়া। আর এই চিপসগুলো দেখেন এত বড় একটা প্যাকেট দিয়ে একটুখানি চিপস দেয়। এ কি মানুষের এত ঠগান ঠগায়! কিছু করার নাই, তো বাচ্চাদের এগুলোই পছন্দ, এগুলো খেতে হবে, তাই নিয়ে নিয়ে খায়। আর এই যে দেখেন টাটকা জিনিস গ্রামে, এই যে আমার শাশুড়ি মা নিয়ে আসছে এই ক্ষেতের থেকে। আমার খালা শাশুড়ি ক্ষেতের মধ্যে এগুলো করছে, তাই আমার নানি শাশুড়ি আর আমার শাশুড়ি দুজন মিলে গিয়া তারা ওনারা এগুলো নিয়ে আসছে। দেখেন কত সুন্দর টাটকা শাক, নিজের হাতে করা শাকের খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে দেখেন এখানে বতুয়া শাক আছে, তারপরে গেছিরা, এই যে দেখেন অনেক রকমের শাক মিক্সার করা আছে। তারপরে গেছিরা ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা, রসুনের পাতা, এগুলো দিয়ে সেরা কিন্তু শাক রান্না করলে, মাছ পুরপুরি করলে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর ধনিয়া পাতাগুলা, দেখতে যেরকম সুন্দর, মাসাল্লাহ খেতেও স্বাদ, কোনো ভেজাল নাই। এই গ্রামের একটা শান্তি কিন্তু এটা। আর এই যে দেখেন আলু শাক, এই আলু শাক কয়জনে খান? আলু শাক তো কিন্তু অনেক মজা লাগে, অনেকে আলু শাক চিনেও না, কিন্তু গ্রামে আলু শাক কিন্তু সবাই খায়, অনেক মজা করে খায়। আর এই যে দেখেন আমাদের একটা মেয়েও আছে, মিনি। মিনি কি সুন্দর করে যে সারাদিন ঘুরে বেড়ায়, পায়ে পায়ে, আমাদের পায়ে পায়ে থাকে, ঘরে থাকে বাইরে থাকে। এই যে দেখেন মিনির একটা বাবু আছে, এই যে দেখেন কি চুট্টি করে বসে আছে, আমার সাথে কথা বলে মিনিটা, অনেক সুন্দর লাগে। এই যে কিউট একটা, আমাদের একটা কিউট একটা মিনি। আর এই যে দেখেন আকাশ কেমন হয়েছে সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমাদের এই গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে অল্প দিনেতে। আজ দেখেন মসজিদ, এটা কিন্তু বাড়ির কাছে আমাদের সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ। এই যে দেখেন এই যে আমাদের জমিন, এগুলোতে মনে করেন ধান গাড়বে, এখন কিন্তু ধান কাটা হয়ে গেছে। এখন পুরাটা ভিউ দেখুন কত সুন্দর মাশাল্লাহ। আর আমি কিন্তু এদিকে চালতার আচার বানাচ্ছি, আমার বাচ্চারা বলতেছে চালতার আচার খাবে, তাই আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে থেতলা করে যে গুড় দিয়ে চালতার আচার করতেছি। চালতার আচারটা কিন্তু অনেক খেতে মজাই হয়। কার কার পছন্দ বলেন তো চালতার আচার? আমার তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। গাছ থেকে পেরে চালতার আচার করার মজাই আলাদা। আমার একটা খালা শাশুড়ির গাছ আছে,
উনি দিয়ে গেলেন চালতাগুলা। চালতার আচার বানাচ্ছি, অনেক মজা চালতার আচার। কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে চালতার আচার খাওয়ার জন্য। আর এই যে আমার বাচ্চা শীতের মধ্যে আমাকে ধরতে আসছে, আমি বলছি আমাকে ধরো না, অনেক শীত, খুবই শীত পড়ছে দেখেন। আমার হাত ছোঁয়াতে আমি ভয় পেয়ে গেছি যে এত শীত কেন। কতদিন ধরে খুবই শীত পড়ছে। এই যে দুষ্টামি করতেছে আমার বাচ্চা আমার সাথে, আমাকে ঠান্ডা লাগাই দিবে। আমি বলতেছি তো ভালো থাকেন আল্লাহ।